কাশীনগর চক্রতীর্থ মহাশ্মশানের প্রবেশদ্বার ও পানীয় জলের উদ্বোধন করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। শনিবার নন্দার আগের দিন কাশীনগর চক্রতীর্থ মহাশ্মশানের প্রবেশদ্বার ও পানীয় জলের টিউবওয়েল উদ্বোধন করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার ও রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা। বহু দূরের এই অঞ্চলের অর্থাৎ চক্রতীর্থ মহাশ্মশানের জলের অভাব ও শ্মশানের প্রবেশদ্বারের অবস্থা সংকীর্ণ ছিল, কিন্তু সুন্দরভাবে স্বচ্ছভাবে তা গড়ে উঠল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা, ব্লক সভাপতি প্রশান্ত সরকার, শাহানা শেখ, উদয় হালদার, অনিমেষ কপাট, নূর মোহাম্মদ শেখ এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ। এই অনুষ্ঠানটি দেখার জন্য এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এসে উপস্থিত হন এবং সাথে সাথে গ্রামের মহিলারা এসে উপস্থিত হন। মূলত এর পাশাপাশি গঙ্গার বুকে কোনো রকম পলিথিন, মলমূত্র এবং আবর্জনা যাতে না ফেলে তার জন্য শতমুখী পরিবেশ কল্যাণ কেন্দ্রের সম্পাদক বিজেন্দ্র বৈদ্য মহাশয় একটি স্টল করে জনগণের সামনে আনলেন। পাশাপাশি সন্ধ্যে 6টায় গঙ্গার বক্ষে গঙ্গা আরতির মাধ্যমে গঙ্গাকে পূজিত করলেন গ্রামের মানুষরা এবং পুরোহিতরা। জাগতিক হলেন মা গঙ্গা এবং আগামীকালের সূচনা হলো নন্দা স্নান। দেখুন, অবশ্যই এই নন্দা স্নান ঘিরে আমাদের কিন্তু বিশেষ করে এই কাশীনগর যে চক্রতীর্থ মহাশ্মশান, সেই মহাশ্মশানে যে নন্দা স্নান হয়, কারণ চক্রতীর্থ মহাশ্মশানে যে আমাদের পূর্ণ যে পুকুরটা আছে সেখানে কিন্তু আমরা জানি, পৌরাণিকভাবে আমরা শুনেছি, জেনেছি, আমাদের যারা গুরুজন ছিলেন যে ওখানে পরশুরাম তিনিও কিন্তু স্নান করতে এসেছিলেন তার মানসিক শান্তির জন্য। আমাদের চৈতন্য মহাপ্রভু তিনিও কিন্তু স্নান করে যখন নীলাচলে যান তার আগে কিন্তু এখানে স্নান করে রাত্রি যাপন করে গেছে। সুতরাং এর একটা আলাদা মাহাত্ম্য আছে এবং চক্রতীর্থ নামটা সেটাও আমরা জানি যে গঙ্গাসাগরে যখন ভগীরথ মা গঙ্গাকে নিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু পাতাল গঙ্গায় ওখানে মা গঙ্গা হারিয়ে যান। তারপরে আমাদের কিন্তু সেই আবার যখন ভগীরথ তিনি ধ্যানে বসেন, মা গঙ্গা এখানে তাকে চক্র দেখিয়েছিলেন যে আমি আছি। সেই যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যকে ঘিরে প্রত্যেক বছর আপনারা দেখবেন আমাদের বেণীমাধব শিবের ফুল পঞ্জিকা থেকে আরম্ভ করে আমরা হিন্দু বাঙালিরা যত আমরা বাংলা পঞ্জিকা দেখি তাতে একমাত্র দেখি যে এই তিথিতে নন্দা স্নান বলে উল্লেখ আছে একমাত্র কাশীনগরে চক্র। সেই নন্দা স্নানটা ঘিরে কিন্তু আলাদা আবেগ, আলাদা একটা উন্মাদনা, আলাদা একটা উত্তেজনা, আলাদা একটা উদ্দীপনা আমাদের কাশীনগর খাড়ি থেকে আরম্ভ করে আমার রায়দিঘি বিধানসভার প্রত্যেকটা অঞ্চলের মানুষদের মধ্যে সেটা কিন্তু বাইরে। এবং তবে কি আগের দিনে যে মেলার মাহাত্ম্য ছিল, দীর্ঘদিন ধরে যে মেলা চলতো, সেইটা অনেক সময় আমাদের সেটা আর হয় না, কারণ এর সঙ্গে সঙ্গে কতগুলো কারণ আছে। কারণ দেখা গেছে আমাদের নন্দা স্নানে মেলাটা যে সময়ে পড়ে সেই সময়ে তার একদিনের মধ্যে দেখা গেলো আমাদের তখন যে চৈত্র মাসের যে চৈত্র গাজন যেটা হয় বা আমাদের সন্ন্যাসী হয়, সেই মাঠে যে মাঠে মেলা হওয়ার কথা সেই মাঠে কিন্তু সন্ন্যাসীদের তখন সন্ন্যাস নিতে আসে প্রচুর লাখ মানুষ আছে, যার ফলে মেলা করার জায়গা থাকবে না। এবছর হয়তো 8-10 দিন টাইম পাওয়া গেছে। এই উপলক্ষে কিন্তু আমাদের যে চক্রতীর্থ মহাশ্মশান কমিটি আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আপনার একটু আগে আমাদের মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয় এসেছিলেন, বিধায়ক হিসাবে আমি আছি, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছেন, সংকীর্তনবাবু থেকে আরম্ভ করে আমাদের জেলা পরিষদ সদস্য ছিলেন। এখানে আমরা রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।